সারা দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী কর্তৃক জামায়াতের নারী কর্মীদের উপর হেনস্থা এবং নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে ব্যাপক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন জামায়াতের নারী কর্মীরা। জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে আগামী 31 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই প্রথমবার বলা যায় আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে শেষে প্রতিবাদ সমাবেশ করবেন। সারা দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে তাদের উপরে হচ্ছে। সারা দেশ থেকে 9টি এলাকায় খবর পাওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা বেশি হবে। এদিকে বিভিন্ন গণমাধ্যমের গত এক সপ্তাহের সংবাদ বিশ্লেষণ করলে দেখা যায়, গত 20 তারিখে ভোলায় ধানের শীষে ভোট না চাওয়ায় নারীর মাথা পেতেছেন যুবদল নেতা। একই দিনে মিরপুরে মহিলা জামায়াতের নেতাকর্মীদের উপর বিএনপির ঘটনা ঘটেছে। 21 তারিখ পটুয়াখালীতে জামায়াত নেত্রীদের করেছেন ছাত্রদল নেতা। 22 তারিখে নোয়াখালীতে জামায়াতের নারী কর্মীদের উঠান বৈঠকে যুবদল কর্মীরা বাধা দিয়েছে। একই দিনে নাটোরে জামায়াতের নারী কর্মীদের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। সিরাজগঞ্জে মহিলা জামায়াত কর্মীদের উপর বিএনপির ঘটনা ঘটেছে 22 তারিখে। 24 তারিখে শরীয়তপুরে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় ছাত্রদল নেতাকর্মীদের বাধা ও পোস্টার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একই দিনে মেহেরপুরে জামায়াতের নারী কর্মীদের অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। 25 তারিখ যশোরে জামায়াতের মহিলা নেত্রীদের উপর বিএনপির অন্তত 20 জন আহত হয়েছেন। 26 জানুয়ারি লক্ষ্মীপুরে মহিলাদের প্রচারে বিএনপির বাধায় জামায়াতের 6 কর্মী আহত হয়েছেন। একই দিনে লালমনিরহাটে মহিলা জামায়াত কর্মীদের হিজাব খুলতে চাওয়ায় ব্যাপক ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিবাদে অবশেষে প্রতিবাদী সমাবেশের ডাক দিয়েছেন জামায়াতের নারী কর্মীরা। জামাত যদি এই সমাবেশ জোরালো করতে পারে, তবে নারীদের বেশিরভাগ ভোট তারাই পাবে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।